বন্ধুরা, টলি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অগ্নিজিৎ মুখার্জি চুরি করে ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ার সময় পদ্ম দেখে নেয়। পদ্ম বলে, আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন। অগ্নিজিৎ বলে, নিজের বাড়ি থেকে খেলে সেটাকে চুরি বলে না। মুখে একটা পান্তুয়া দিতেই তার মা খাওয়ার জন্য তাকে ডাকাডাকি শুরু করে। অগ্নিজিৎ কোনো কথা বলতে পারে না, চুপ করে থাকে। কি হয়েছে জিজ্ঞেস করলে গীতা এসে বলে, কথা বলবেন কি করে। অগ্নিজিৎ মুখার্জি খেতে যাবে তখনই একটা ফোন আসে, আর অগ্নিজিৎ গীতাকে বলে, তুমি থানায় গিয়েছিলে। গীতা কোনো কথা বলে না। অগ্নিজিৎ বলে, তুমি থানায় গিয়ে কেসটার কপি নিয়ে এসেছ। গীতা বলে, হ্যাঁ এনেছি, কারণ আপনি কিছু করেননি। আপনি চাইলে অনেকের মুখোশ খুলে দিতে পারতেন, কিন্তু আপনি ভয়ে পালিয়ে এসেছেন। আপনি মোটা টাকা ফিস নিয়েছেন, কিন্তু কোনো কাজ করেননি, তাই আমাকে এই কেসটা লড়তেই হবে। অগ্নিজিৎ বলে, তুমি এই কেসটা লড়বে, আমি তোমার মুখ দর্শন করব না। বলে সে না খেয়ে ঘরে চলে যায়। পরের দিন ঝর্ণা দেবী কোর্টে গেলে ভজন তাকে গীতার বিরুদ্ধে উস্কে দেয়। সে বলে, গীতা কখনোই এই কেসটা ঠিক মতো দেখবে না, সে তার শ্বশুরের পক্ষেই থাকবে। ভজন ঝর্ণাকে একটা অ্যাডভোকেটের অ্যাড্রেস দিয়ে বলে, আমি আপনাকে সব রকম সাহায্য করব। ঝর্ণা বলে, তাহলে আমার হয়ে কেসটা কে লড়বে। ভজন বলে, আমি লড়ব। গীতা কোর্টে আসলে ঝর্ণা দেবী গীতাকে অনেক কথা শুনিয়ে দেয়, আর বলে, আপনার এই কেসটা লড়তে হবে না, আমি আমারটা বুঝে নেব। গীতা অবাক হয়ে ভাবে, এই মহিলা এখন আবার উল্টো সুর গাইছে কেন। তখন মেহেক গীতাকে কল দেয়। মেহেক বলে, আমাদের আশীর্বাদের ডেট ঠিক করা হচ্ছে। গীতা বলে, ভালো তো, তুমি ভয় কেন পাচ্ছ। মেহেক বলে, আমি কৃপানকে ভয় পাচ্ছি, আমি আর কিছু হারাতে চাই না। ভজন আর কৃপান দূর থেকে সব শোনে। ভজন কৃপানকে বলে, চাল চেলে দিয়েছি, এখন মেহেককে তুলে নাও। তো দর্শক, এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।